ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকট, এতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী আরিফুর রহমান যোগ দিচ্ছেন। আরিফ, ফুয়েল স্টেশন বা বাসাবাড়িতে গ্যাসের চাপ কতটা, গ্রাহকরা কি বলছেন? শাফিন, ফেনীতে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট ছিল। এর মধ্যে গত শনিবার থেকে আজ 5 দিন ধরে গ্যাসের যে সংকট, সেই সংকট এটি আরও তীব্র আকার ধারণ করেছে। আমি আছি একটি পেট্রোল পাম্পে, যেখানে হচ্ছে যে গ্যাস সরবরাহ করা হয়। এখানে যে সকল চালক যারা আছে তাদের সাথে কথা বললে আসলে জানা যাবে তারা কেমন ভোগান্তিতে রয়েছে, তাদের সময়টা কেমন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা পার করছে। একজন চালকের সাথে কথা বলি। আপনি এখানে কতদিন ধরে আছেন, কি অবস্থা? আমি এখানে আসছি আজ 3 দিন, মানে গাড়ি বদ্ধ। এখানে আসছি কালকে সকালে, এই পর্যন্ত মানে ওখানে রয়েছি। কোনো গ্যাসও নেই, কিছু না, খানা না, দানা নাই, হোটেল নাই, সাইডে 72 ঘন্টা যেন আজ 3 দিন হয়েছে গাড়িতে। দেখেন আমাকে গাড়ি সব বন্ধ করেছে, আমরা খেতে পারি না, শুনতে পারি না, আমরা কি করুন? শাফিন, আপনি শুনলেন এখানকার যে সকল চালক গ্যাসের জন্য অপেক্ষা করছে তাদের দুর্ভোগের কথা, তাদের অবর্ণনীয় যে কষ্ট, সেই কষ্টের কথা। আপনি দেখছেন একজন অটোরিকশা চালক তার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমটি আসলে হচ্ছে যে তার কোনো প্রশান্তির ঘুম না, এই ঘুমটি হচ্ছে যে তার কষ্টের ঘুম, আকাঙ্ক্ষার ঘুম। কখন যে গ্যাস আসবে, গ্যাস পাবে, সে আশায় তারা এখানে ঘুমিয়ে পড়ছে। অনেকে এখানে 2 দিন ধরে আছে, কেউ 3 দিন ধরে আছে। তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে কখন যে গ্যাস আসবে সেজন্য তারা হচ্ছে যে এখান থেকে তারা সরতেও পারতেছে না। আর একটি ব্যাপার হচ্ছে, যদি এরকম গাড়ি রেখে যদি অন্যত্র সরে যায়, যদি চুরি করার কোনো সম্ভাবনা থাকে কিনা, সেজন্য তারা এখান থেকে সরতে পারছে না। আমি যদি এই যে পরিবহনের বাইরে যদি আপনাকে যদি আবাসিকের কথা বলি, আবাসিকেও একই অবস্থা। সেখানেও বলা চলে একদম মরার উপর খারারগা নেমে এসেছে। মরার উপর খারারগা আমি এই জন্য বলছি, আপনি জানেন যে লোডশেডিংও চলছে, যে গ্যাসের চাপ না থাকার কারণে অনেকে যদি ইলেকট্রনিক চুলার মাধ্যমে যদি রান্নাবান্না করতে চায়, সেটিও আসলে করা সম্ভব না। কারণ হচ্ছে যে এখন বাসাবাড়িতে তাদের বিদ্যুৎও তারা পাচ্ছে না। এই কারণে হচ্ছে যে তারা মাটির চুলায় রান্না করছে। মাটির চুলায় রান্না করতে গিয়ে তাদের আসলে চরম ভোগান্তির মধ্যে সময় পার করতে হচ্ছে। আমি এখানকার বাখরাবাদ গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপকের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই 3টি জেলায় যে গ্যাসের যে ডিমান্ড, সেই ডিমান্ড হচ্ছে এখানে তিনি 30 থেকে 40 মিলিয়ন ঘনফুট। সেটি তারা মূলত পাচ্ছে, যেটি বলছে যে 13 থেকে 14 মিলিয়ন ঘনফুট। যার কারণে হচ্ছে যে চাহিদা, সেই চাহিদা আসলে তারা মেটাতে পারছে না। যদিও তারা দাবি করছে যে 13 থেকে 14 মিলিয়ন ঘনফুট তারা পাচ্ছে, কিন্তু বাস্তবে হচ্ছে যে গ্রাহকের সাথে কথা বলে এবং কি চালক যারা আছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা সে কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছে না। যার কারণে হচ্ছে যে এখানকার তারা ভোগান্তি। তবে তিনি আরেকটি বিষয় বলেছে, যারা হচ্ছে যে গ্যাস লাইনের সোর্স, যাদের হচ্ছে যে সকল পাম্প কিংবা আবাসিক যে সকল চুলা যেগুলো রয়েছে সেগুলোতে তারা কিছুটা পাচ্ছে। অন্যদিকে হচ্ছে যে এর বাইরে যারা আছে তাদের হচ্ছে যে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আমি যে পেট্রোল পাম্পটিতে আছি, এখানকার আমি ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন, গত 5 দিন ধরে এখানে সংকট কিন্তু চরম আকার ধারণ করেছে। কখনো রাতের 2টা কিংবা 3টার সময় কিছুটা আসলেও ভোগান্তির মধ্যে যাচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চালকরা অপেক্ষা করছেন 72 ঘন্টা ধরে। আপনি দেখাচ্ছিলেন একজনের অবস্থা, বাসাবাড়িতেও সংকট। আরিফ জানাচ্ছিলেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে।